ভারত কিন্তু আমাদেরকে বর্ষার মৌসুমে মানে পানি দিয়ে আমাদেরকে একদম ভাসায় দেয়। আর শুষ্ক মৌসুমে কিন্তু তারা আমাদের সকল নদীতে হচ্ছে আপনার মানে পানি বন্ধ করে দেয়, এবং সেই আমাদের নদীগুলোর নব্যতাও কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, নদীগুলোর বেড লেভেল উঁচু হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু হুম। জীবন দিতে কার্পণ্য করি না। হ্যাঁ। তো ভারত যদি এটা যদি চিন্তা করে থাকে যে সীমান্তে তারা আমাদের উপর আগ্রাসন চালাবে, এটা কিন্তু একেবারেই তাদের একটা ভ্রান্ত ধারণা। তারা যদি মনে করে যে সীমান্তে আগ্রাসন চালানোর মাধ্যমে হয়তো আওয়ামী লীগকে তারা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করবে, সেটাও কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা। এই যে ঘটনাটা ঘটে গেছে, এটা কিন্তু এর এর আহ, এরকম ঘটনা কিন্তু আমার জেলাতেও ঘটছে, আমার ফেনী জেলাতে এর থেকে আরো ভয়াবহ ঘটনা ঘটছে। আপনারা হুম। জানেন যে 5 আগস্টের আমাদের বিজয়ের পর আমরা যে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, হাসিনা পালিয়েছে ভারতে, এবং তার সাথে তার যে সাঙ্গপাঙ্গ যারা, তারাও কিন্তু তাদেরকেও কিন্তু ভারত আশ্রয় দিয়েছে। 5 আগস্টের পরে 19 আগস্ট রাত্রে এসে তারা ফেনীর পরশুরাম উপজেলার নিচকালিকাপুর বল্লার মুখ যেই জায়গাটি আছে সেখানে তারা বর্ডারের নোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ 0 থেকে 150 গজের মধ্যে কিন্তু তারা আমাদের বাঁধ কেটে দিয়েছে। এবং এই বাঁধ কেটে দিয়ে ফেনীর যে ভয়াবহ বন্যা, স্মরণকালের ভয়াবহ বন্যা, 200 বছরের ইতিহাসে এরকম বন্যা ফেনীবাসী দেখেনি। হ্যাঁ, এখন সেটা আমরা সেটার জের কিন্তু আমরা এখনো পর্যন্ত টেনে যাচ্ছি। অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের প্রায় 99টি ভাঙনের মধ্যে আমরা 93টি পর্যন্ত ভাঙন মেরামত করতে সক্ষম হয়েছে। আরো 6টি ভাঙন আমরা এই বর্ষার আগে মেরামত করতে পারবো কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান। এবং এই 6টি ভাঙনের মধ্যে 2টি ভাঙন হচ্ছে সেই 150 গজের মধ্যে। তো সেই ক্ষেত্রে এই ভাঙনগুলো কি আমরা আসলে এই সীমান্তের এই উত্তেজনার সময় কি মেরামত করতে পারবো কিনা, বা তারা আমাদেরকে সেটা মেরামত করতে দিবে কিনা, এ ব্যাপারেও আমরা সন্দিহান। এবং এই ধরনের যদি পরিস্থিতি থাকে, তাহলে হয়তোবা আমরা ফেনীবাসী আবারও হয়তোবা এই ধরনের বন্যার সম্মুখীন হতে পারি। বলা হচ্ছে যে হাজার নদীর দেশ বাংলাদেশ, কিন্তু আমাদের সকল নদীগুলোর উৎসমুখ হচ্ছে ভারত। ভারত কিন্তু আমাদেরকে বর্ষার মৌসুমে মানে পানি দিয়ে আমাদেরকে একদম ভাসায় দেয়। আর শুষ্ক মৌসুমে কিন্তু তারা আমাদের সকল নদীতে হচ্ছে আপনার মানে পানি বন্ধ করে দেয়, এবং সেই আমাদের নদীগুলোর নব্যতাও কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে, নদীগুলোর বেড লেভেল উঁচু হয়ে যাচ্ছে। তো আমরা কিন্তু এর পরিপ্রেক্ষিতে রাজশাহী অঞ্চল কিন্তু আমাদের বলা হচ্ছে যে হাইড্রোগ্রাফিক্যালি ভাবে এটা একটা ওয়েস্ট হয়ে যাচ্ছে আর কি। ওখানে রাজশাহীতে ভূগর্ভস্থ পানির লেয়ার অনেক কমে যাচ্ছে, মানুষজন সেখানে অনেক কষ্ট করতেছে, সেগুলোর জন্য কিন্তু দায়ী ভারত। তো ভারত যে সীমান্তে যে আগ্রাসন, বাংলাদেশের সীমান্তে যে আগ্রাসন চালাচ্ছে, এটা কিন্তু সে চায়না বর্ডারে কিন্তু সে করতে পারে না, সে কিন্তু পাকিস্তান বর্ডারে করতে পারে না। আমরা শুধু মুভিতেই দেখি যে ভারত পাকিস্তানকে মুভিতে একদম ঘায়েল করে ফেলতেছে, কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা শুধুমাত্র দেখতেছি যে তাদের আগ্রাসন চালানোর মনোভাব শুধুমাত্র বাংলাদেশের দিকে। এবং একইভাবে আমরা এর আগেও দেখেছি নেপালকে নেপালের কিন্তু সার্বভৌমত্ব নেই বললেই চলে। নেপাল এবং ভুটান সহ ছোট ছোট দেশগুলোর প্রতি যে তাদের যে একটা আগ্রাসন, হ্যাঁ, এখন সেই ধরনের আগ্রাসন তারা বাংলাদেশের দিকে চালানোর চেষ্টা করতেছে কিনা, সেটাও কিন্তু দেখার বিষয়। তো এটার হুম। আসলে মূল যে কারণ সেটা হচ্ছে বিগত রেজিমে হাসিনা কিন্তু ক্ষমতায় বসে প্রথম কিন্তু সে আমাদের দেশপ্রেমিক বিডিআর এর কিন্তু কোমর ভেঙে দিয়েছে। আমাদের বিডিআর এর 57 জন জওয়ানকে সে যে নৃশংসভাবে সে হত্যা করেছে পরিকল্পিতভাবে, তার প্রেক্ষিতে সে যেভাবে বিডিআর কে বিজিবি করে যেভাবে হচ্ছে বিডিআর এর ভিতরে সে আহ মানে বিডিআর কে দুর্বল করে হাসিনা তো দেয়া। হুম, এবং হাসিনা হ্যাঁ, হাসিনা তো এখন চলে গেছে। এখন মানে বিডিআর হত্যাকাণ্ডকে আপনি বলছেন যে যে হত্যাকাণ্ড না, ঘটেছে এটা সেটি। আমাদের বিডিআর কিন্তু 2009 সালের পূর্বে আমাদের বিডিআর এ যে গার্ডস আছে, সেইটা হুম, কিন্তু সেটা আমরা এখন আর নেই। বর্তমান বিএসএফ এর ভিতরে আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের প্রথম আমরা যেটা এই সরকারের কাছে দাবি জানাবো সেটা হচ্ছে আমাদের এই বিজিবি কে সেই আগের বিডিআর রূপে আমরা দেখতে চাই। তাহলে এই সীমান্তে যে সমস্ত ভারত এখন যে আগ্রাসন চালানোর চেষ্টা করতেছে, সেটা কিন্তু আমাদের জওয়ানরা এর আগেও কিন্তু রুখে দিয়েছে। হ্যাঁ, এর আগে আমরা অতীতে বারবার দেখেছি যে রুখে দিয়েছে। তারা এখন যে অপচেষ্টা চালানোর চেষ্টা করতেছে,
তারা নিশ্চয়ই অবগত আছে যে 5ই আগস্টের আমাদের এই ছাত্র জনতা যেভাবে আমরা দেশের জন্য জীবন দিয়েছি। ওই যে একজন পুলিশের এডিসি বলেছে যে একটা মারি, হ্যাঁ, আরেকটা দাঁড়ায় একটা যায়, যায়, হ্যাঁ। বাকিটা তো যায় না। হ্যাঁ, বাকিরা যায় না। আমরা কিন্তু সেই জাতি। তো আমরা কিন্তু হুম, জীবন দিতে কার্পণ্য করি না। হ্যাঁ, তো ভারত যদি এটা যদি চিন্তা করে থাকে যে সীমান্তে তারা আমাদের উপর আগ্রাসন চালাবে, এটা কিন্তু একেবারেই তাদের একটা ভ্রান্ত ধারণা। তারা যদি মনে করে যে সীমান্তে আগ্রাসন চালানোর মাধ্যমে হয়তো আওয়ামী লীগকে তারা বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করবে, সেটাও কিন্তু একেবারে ভ্রান্ত ধারণা। হুম। জি। অনেক ধন্যবাদ।